আরে কতগুলো হাঁসের ডিম, জলদি সবগুলোকে নিয়ে পালাই। আরে ভাই বিড়াল, তুই আমার ডিম নিয়ে পালাচ্ছিস? এই তো তোকে ধরে ফেলেছি, দেখ তোর আজকে কি অবস্থা করি। এই হাঁস প্লিজ আমাকে ছেড়ে দাও না, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে 1 বস্তা টাকা দেবো। এই যে নাও তোমার টাকা। আচ্ছা বিড়াল ঠিক আছে, যা তোকে ছেড়ে দিলাম, যা এবার টাকাগুলো নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ যা, একটু পরে বুঝতে পারবি মজা। দেখি তো টাকাগুলো ঠিক আছে কিনা। আরে কি ব্যাগের ভেতরে তো দেখা যায় বুম। ওই বিড়াল আমাকে ধোকা দিয়েছে। আমি একটা কাজ করি, এই বোমটাকে বিড়ালের ঘরে রেখেই পালিয়ে যাই। ওরে বোকা হাঁস, এইবার আমি এই রিমোটটা দিয়ে ওই বোমটাকে ব্লাস্ট করে দেবো। আরে কি, ওই হাঁস তো আমার বুম দিয়ে আমাকেই ব্লাস্ট করিয়ে দিল। হ্যালো বাঘ মামা, বোকা হাঁস আমাকে বুম মেরে কালো বানিয়ে দিয়েছে, তুমি জলদি আসো। বিড়াল ভাগিনা তুই কোনো টেনশন করিস না, আমি এখনই আসছি। বাঘ মামা ওই যে হাঁসটা আমাকে মারতে আসছে, তাড়াতাড়ি গিয়ে ওকে ধরো। ওরে বাবা, কি বিড়াল আর বাঘ মিলে তো আমার দিকে আসছে। আরে বদমাইশ হাঁস, তুই তো এইবার বাঁচতে পারবি না, এই তো তোকে ধরে ফেলেছি। দাঁড়া দাঁড়া, তোর শরীরের সবগুলো পালক তুলে নিচ্ছি, এবার জামাগুলোকে একটু রং করে নেই। বাঘ মামা চলো দুজনে মিলে একটু নাচানাচি করি। একই রে মন্টু, দেখ নদীর সবগুলো মাছ মরে ভেসে উঠলো কেন রে? আর নদীর পানিটাও তো কালো হয়ে রয়েছে রে। নিমকি আপু, আমার মনে হচ্ছে নদীর পানিতে কোনো দূষিত পদার্থ মিশে গিয়েছে, আর সেই কারণে নদীর পানির সবগুলো মাছ মরে ভেসে উঠেছে। মন্টু চল ওই দিক দিয়ে গিয়ে দেখি। এই যে মন্টু দেখ, ফ্যাক্টরির সব কেমিক্যাল মেশানো পানি এসে তো এই নদীতেই পড়ছে, আর এই দূষিত পানি নদীতে মেশার কারণে নদীর মাছগুলোর এই অবস্থা হয়েছে। চল আমরা পুলিশ আঙ্কেলকে বিষয়টা জানাই। আরে ওই বাচ্চারা, তোরা এই নদীর পাড়ে কি করছিস রে? এক্ষুনি এখান থেকে চলে যা, আর কোনোদিন যাতে তোদেরকে এখানে না দেখি। পুলিশ আঙ্কেল, নদীর পানিতে ফ্যাক্টরি দূষিত কেমিক্যাল মিশে গিয়ে নদীর সবগুলো মাছ তো মারা যাচ্ছে, আপনি জলদি আমাদের সাথে এসে দেখুন। আচ্ছা বাচ্চারা চলো দেখি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে এই ফ্যাক্টরি মালিকদেরকে গ্রেফতার করছি। আরে ওই দুষ্টের দল, তোরা তোদের ফ্যাক্টরির দূষিত কেমিক্যাল এই নদীতে ফেলছিস, যা তো আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। চল তোদেরকে এখন থানায় নিয়ে যাব, তাহলেই তোদের শিক্ষা হবে।